नमस्कार बंधुरा आमार चैनेले सकल दर्शक बंधुदेर स्वागत जानिए आज के एक लोभनीय रेसिपि आपनादेर संगे शेयर करब। कनकने शीतेर सकाले किंबा सन्ध्येबेलाय गल्पेर आड्डा दिते मुचमुचे ब्रेड भाजार साथे खेते किन्तु दारुण लागबे। आपनारा यदि चान प्लेन राइस रुटी किंबा शुधु मुखे घुगनी हिसेबेও परिवेशन करते पारेन। बाड़ीते रान्ना ना करलेও सम्पूर्ण भिडियोटा देखार पर कमेंट करे जानाबेन जे रेसिपिटा कतटा लोभनीय हयेछे। ताई भिडियोटा स्किप ना करे सम्पूर्ण देखार अनुरोध रइल। प्रथमेই एक कप फुटন্ত जले आमी 4টে आलू सेদ্ধ करे निচ্ছি। आलूगुलो माঝখান থেকে ফালি দিয়ে দুই ভাগ করে নিয়েছি। একদমই নতুন আলু, তাই খোসা ফেলার কোনো প্রয়োজনই নেই। প্রথমে 4 মিনিট আলুগুলো ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। তারপরে ঢাকনা খুলে আমি এক বাটি ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিচ্ছি কিংবা কড়াইশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর আমি আরও 2 মিনিট সেদ্ধ করে নেব। মটরশুঁটি কিন্তু ভাপিয়ে না নিলেও হবে, আপনারা মশলার সাথে কষিয়েও নিতে পারেন। তবে একটু ভাপিয়ে নিলে মটরশুঁটির কালারটা একদম সবুজ থাকবে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলু আর মটরশুঁটি আমি নামিয়ে নিয়ে সাইডে জল ঝরিয়ে নেব। এবার মশলার জন্য কড়াইতে 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি আর গরম তেলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একটু লাল করে প্রথমে ভেজে নেব। তারপরে এখানে আমি 1 ইঞ্চি আদা একটু পাতলা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সাথে 9-10 কোয়া রসুনও দিয়ে দেব। তারপরে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু সবার কমেন্টই পড়ি আর সব কমেন্টের রিপ্লাইও দিই। সাথে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও লিখে জানাবেন। এদিকে গল্প করতে করতে আমার মশলাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। মশলার কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত প্রথমে ভেজে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, কারণ এই রেসিপিতে টমেটো পেস্টের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো, তাই আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে আমি ভাজা ভাজা করে নেব। মশলাটা এভাবে ভেজে নিলে মশলার থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর মশলাটা বেশ স্মুথ হয়ে এসেছে। ঠিক এই সময় আমি মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি, মশলাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নেওয়ার সময় একটু জল ছিটিয়ে নেবেন, একটু পাতলা করে মশলাটা বেটে নিলেই ভালো। একই কড়াইতে আবার 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে আমি সাইডে মটরশুঁটি আলুর জল ঝরিয়ে নিয়ে আলুগুলোর মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি আলুগুলো দিয়ে নিচ্ছি আর মটরশুঁটিগুলো কিন্তু এখন দেব না। আর মটরশুঁটির মধ্যে হলুদ লবণ মাখানোরও কোনো প্রয়োজন নেই। মটরশুঁটিগুলো সেদ্ধ করে নিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার আলুর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো যত ভালো করে ভেজে নেবেন তরকারির থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে। আর এগুলো একদম নতুন আলু, আর নতুন আলুর স্বাদ যে কতটা সেটা তো আপনাদের অজানা নয়। আলুগুলোর কিন্তু আমি খোসা ফেলিনি, কারণ এগুলো নতুন আলু। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি। আর একই কড়াইতে আবারও 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে গরম তেলে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দারচিনি, 3টে এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটা একটু লাল করে ভেজে নিয়ে প্রথমেই যে মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেভাবে আমরা মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিই, এই মশলাটাও কিন্তু হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন এই রেসিপির টেস্ট কিন্তু ততটাই বেশি আসবে। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার সময় আরও কিছু মশলা এখানে আমি অ্যাড করে নেব। রেসিপির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নিচ্ছি। 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একই সাথে দিয়ে নেব। এবার সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন মটরশুঁটি রান্না করার জন্য মশলা আবার এত ভালো করে কষিয়ে নিতে হয় নাকি? শুধু কড়াই বসিয়ে দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু রান্না হয়ে যায় না। রান্নার কিছু প্রসেস থাকে যেগুলো ফলো করতে হয়, আর রান্নাতে একটু সময় তো দিতেই হবে, তাহলেই রান্না সুস্বাদু হয়।
হয়তো অনেক বাজে বকে ফেলেছি, কিন্তু কথাটা সত্যি, আপনারা ফলো করে দেখবেন। মশলা কষিয়ে নেওয়ার সময় রেসিপির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা এই রেসিপিতে যদি চিনি দিতে না চান তাহলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার সব মশলাগুলো কিন্তু আবারও বলছি, হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমার মশলার থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলোও দিয়ে দেব। আলু আর মটরশুঁটি মশলার সাথে এবার কয়েক মিনিট আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলু আর মটরশুঁটি কয়েক মিনিট বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ গ্লাস পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি। ঝোলের জন্য কিন্তু বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। এই রেসিপিটা একটু গা মাখা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে। জল দেওয়ার পর ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না ঝোলটা বেশ হাফ ইঞ্চি কমে আসে ততক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর নামিয়ে নেওয়ার আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর জাস্ট 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নিয়ে মটরশুঁটির রেসিপি আমি নামিয়ে নেব। মটরশুঁটির রেসিপি কিন্তু পরিবেশন করার জন্য আমাদের একদম রেডি হয়ে গেছে। কনকনে শীতের সকালে মুচমুচে ব্রেড ভাজার সাথে পরিবেশন করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাড়িতে রান্না না করলেও রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।